নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি এঁচোড়ের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। একই রকম এঁচোড়ের রান্নাটা খেতে খেতে যদি বোর হয়ে যাও, তাহলে অন্য রকম রান্নাটা করলে কেমন লাগে একটু দেখা যেতে পারে। তো তার জন্য পুরোটা রেসিপি দেখার জন্য অনুরোধ করব। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখন আমি এঁচোড়টা রান্না করে দেখাবো। তো এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। তো এঁচোড়টা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু নিয়েছি। তো আলুটা আমি 4 ভাগ করে নিয়েছি। এরপর নুন আর হলুদ দিয়ে এঁচোড় বা আলুটা দুইটি আমি একসঙ্গে সিদ্ধ করে নেব। আর এই রেসিপির জন্য আমি মশলাটা করে নিচ্ছি। নিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তো এখন আমি সবগুলো জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে নেব। তো 10 মিনিট আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আদা কুচি সামান্য আর কিছু রসুন কুচি। তো সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 3টি বড় সাইজের টমেটোর পেস্ট করে নিয়েছি। তো আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আলুটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি এঁচোড়টা মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে হাতেও গুঁড়ো করে নিতে পারো। তো আমি এটা মিক্সিতে পেস্টটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা মিক্সিতে করে নিলে খুব ভালো হয়। তো এখানে কোনো জল ব্যবহার করবে না, এমনি আমি পেস্ট করে নিচ্ছি। তো এঁচোড়টা পেস্ট করে নেওয়ার পর এখন আমি আলুটাও ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এঁচোড়টা খুব বেশি পেস্ট হয়নি, হালকা হালকা করে আমি পেস্টটা করে নিয়েছি। তো আলুর মধ্যে এঁচোড়টা দেওয়ার পর আলু আর এঁচোড়টাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এঁচোড় আর আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। তো লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, তার জন্য আমি খুব বেশি এটি লবণ ব্যবহার করব না। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি বেসন। তো আমি এখানে হাফ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাফটা বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আর যে বাকি বেসনটা ছিল তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো সেটাও দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এঁচোড় আলু আর বেসনটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি সাদা তেল 1 চামচ দিয়ে খুব ভালো করে আরও মাখিয়ে নিচ্ছি। তো এখন এঁচোড়টাকে গোল গোল বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণে হাতেও জড়ছে না, দেখতে পাচ্ছ। তো একই রকম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর বলে রাখি বন্ধুরা, গতকাল আমি একটা এঁচোড়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই রেসিপিটা তো অনেকেই দেখেছো রেসিপিটা, তো অনেকে তোমরা কমেন্ট বা লাইক করোনি। তো অনুরোধ করব আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আর অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। তো সবগুলো আমি বলের আকারে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা বল ছেড়ে দিচ্ছি। আর সবগুলো একবারে ভাজা হবে না, অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি খুন্তির সাহায্যে অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো বল উঠিয়ে নেওয়ার পর একই রকম পদ্ধতিতে বাকি বলগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই বলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো বল তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে,
দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 3টে লবঙ্গ আর একটা তেজপাতা। তো গরম মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। তো লবণটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। তো টমেটোটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটাও দেওয়ার পর 2 মিনিট মতো ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজার সময় গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নেবে। মশলাটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো এখন আমি গ্যাসের চুলাটা লোতে করে দিয়েছি। তো এরপর আমি মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে তেলটা কত সহজে বেরিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না, 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ ফুট চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়টা দেওয়ার পর গ্যাসের চুলাটা লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে 10 মিনিট মতো রান্নাটা করে নেব। আর 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে। তো ঝোলটা আমি আরও একটু কমিয়ে নেব, তার জন্য আমি আরও 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ। তো গরম মশলা দেওয়ার পর সব কিছুকে মিশিয়ে এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।